রাশিয়ার কুরস্কের অন্তত 1000 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে জেলেনস্কির বাহিনী। প্রায় 2.5 বছর আগে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম শত্রুর ভূমিতে এত বৃহৎ আকারে পাল্টা অভিযান চালাচ্ছে কিয়েভ। 13 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্দর সিরস্কি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে কুরস্ক অঞ্চল থেকে প্রায় 1,21,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া অন্যদের জন্য যুদ্ধ নিয়ে এসেছে এবং এখন এটা রাশিয়ার দিকেই ফিরে আসছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খুব কঠিন উল্লেখ করে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী ওই অঞ্চলের 28টি গ্রাম এখন নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনও 2000 রুশ নাগরিক রয়ে গেছে। এই হামলার জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যোগ্য জবাব পাবে। পুতিন আরও বলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ অবশ্যই আমাদের ভূখণ্ড থেকে শত্রুদের বিতাড়িত করা। গত 6 আগস্ট মঙ্গলবার হঠাৎ করেই সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইউক্রেনের সেনারা। তারা এরই মধ্যে সীমান্তের 30 কিলোমিটারের বেশি গভীরে প্রবেশ করে গেছে। এই আক্রমণ ইউক্রেনের মনোবল বাড়িয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই কৌশলটি ইউক্রেনের জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে। এই অনুপ্রবেশের ফলে মস্কো খুবই ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে তারা ইউক্রেনের বেসামরিক লোকজন এবং অবকাঠামোর উপর তাদের আক্রমণ দ্বিগুণ করতে পারে। কুরস্কের পাশেই রাশিয়ার বেলগোরোদ অঞ্চল। বেলগোরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকোভ ওই অঞ্চলের ক্রাসনায়া ইয়ারুগা জেলা থেকে প্রায় 11,000 মানুষকে সরে যেতে বলেছেন। সীমান্তে শত্রুদের তৎপরতার কারণে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।